মজাদার তৈরি হবে। কি হবে গাইস, পুরো ভিডিওটা দেখবেন। অনেক কিছু দিয়ে অনেক মজা করে করব, যেগুলো হলো এই যে কচকচে কাঁচা টাইপের আপেল, কাঁচা আম এবং সাথে লাল টাইপের আপেল নিলাম। আমগুলোর ভিতরে একটু বড়াটা হালকা শক্ত, একবারে কেটে ফেলবো। সবগুলা এই কিউব টাইপের করে কেটে নিলাম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সারা রাত পানিতে আম আর আপেল ভিজাই রাখছি, তাহলে কি আচারটা করলে একটু কচকচা মজা হয়। তো এখন হচ্ছে পুরো আচারটা কিভাবে করছি আপনাদেরকে দেখাবো। রান্না করতে আসছি, একটু লিপস্টিক দিয়ে আসছি। আচারটার মধ্যে আবার একটু সরিষার তেলের সাথে একটু সয়াবিন তেলও দিব। রসুন দেখেন কতগুলো রসুন নিলাম। সবগুলা রসুনকে ছেঁচা ছেঁচা করে তারপর হচ্ছে আদা বাংলা, মানে এরকম চ্যাপটা চ্যাপটা রসুনের ভিতর থেকে মজার গন্ধ বের হবে। আর রান্না করার সময় পাশে এটা দিয়ে রাখি এরকম স্টিল, যেন সাইডে কোনো ছিটা ফাটা না যায়। এই সাইডে দিলাম না, কারণ এই সাইডে দিলে তো ভিডিও দেখা যাবে না। ছেঁচা করা রসুনটা একটু হালকা ভাজা করে নিলাম। কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তার মধ্যে কাঁচা পাকা মরিচ দিলাম, আর হচ্ছে তার সাথে শুকনো মরিচগুলো মাঝখানে কেটে টুকরা করে দিয়ে দিলাম। তিনটা একসাথে করে একটু হালকা ভাজা করে নিব। হলুদের গুঁড়া দিচ্ছি, ধনের ফাঁকি, প্রত্যেকটা পার গুড় দিয়ে আচার করছি। এইবার চিনি, আদা বাটা দিচ্ছি, তারপর লবণ। আম আর আপেল দিয়ে না, তার সাথে আরেকটা, এটা টক। এখন একদম কষা কষা হয়ে গেল। আচ্ছা, সহজ করতে আমগুলা দিয়ে দিব। এটার ভিতর কি নিবে সবগুলা? হয়ে যাবে হয়ে যাবে। পরিষ্কার 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 হয়ে গেল। মনে হয় এটা ছোট হয়ে গেল। পানি দিব নাকি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়? তাকায় থাকায় দেখেন আমি খাবো মজা করে। সবসময় আমের আচার করি, একেবারে বছরে 2 বার করি। যারা চালাক মানুষ আসলে আমের আচার খেতে পারবেন। এখন একটু ঢেকে দিলাম, সিদ্ধ হোক। অনেকটা সিদ্ধ হয়ে এখন এই যে চটচট চটচট করছে, তেলে পানি একসাথে হয়ে। তেঁতুলটা দিয়ে দিই, সিদ্ধের সাথে সাথে মিশে যাবে। একটু খাইয়া দেখি। একেবারে বাপের বাড়ির তেঁতুলটা। মাই গড, বেশি দিব না। তেঁতুল আমি মাঝে মাঝে টকটকারি রান্না করি, বুঝছেন? একটা মিষ্টি দেন, খাইয়া ফেলাইতে পারবো। তেঁতুল টক খাইতে পারি না। গোটায় গোটায় বিক্রি দিয়ে দিছি। সিদ্ধ হোক, পানি তেলে গপ 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 করতেছে। এই যে এগুলা দিব। এই দেশে আলু বুখারা 4-5 ধরনের আছে। একটু ছোট বলের মতো, আবার বড়, আরেকটু বড়, একটু কালো, একটু খয়েরি, অনেক রকমের। আর এটা হলো একদম, যেটা হলো বিরিয়ানি, তেহারি, কাচ্চি, পোলাও এগুলাতে দেয়, ওইটা কমপ্লিট। আর ওই ফলটাই আমি আগের বার কয়েকবার এভাবে কেটে তারপরে আপেলের মতো দিয়ে করছিলাম। আরো যে কত কিছু দিব। পানিটাও কমে আসছে, আর হলো নরম হয়ে আসছে। চিনি দিব। গুড় দিয়ে করলে অনেক মজা হয়, কিন্তু গুড় দিয়ে অনেকবার করছি মনে হচ্ছে চালের গুঁড়া।
আমাদের দেশের খুদ আছে না, খুদের মতো চিনিগুলো। যেহেতু মরিচ, লেবু, যেহেতু এটার মধ্যে মরিচ দিছি বেশি করে, ঝাল মিষ্টি করব। হ্যাঁ, কার জিভে জল আসছে বলেন? আমার জিভে জল আসছে। ভাত খাওয়ার সময় আচার লাগিয়ে আমার, আমি খাবো, আমি খাই ফেলে, বুঝছেন? করি তো খাওয়ার জন্য। আরো হবে, তেলে চটচট করবে। তারপর হচ্ছে পাঁচফোড়ন দিব, তারপর হলো ভিনেগার দিব না, যেহেতু খাইয়েই ফেলাই, ভিনেগার আনিও নাই, ভিনেগার ছাড়াই মানে ছেঁকা না দিয়েই খেয়ে ফেলবো। হয়ে গেল মজাদার আচার। এখন আমি এই যে পাঁচফোড়ন হালকা ভাজা করে, তারপর হচ্ছে পোড়া এই সবটুকুই দিয়ে দিব। খাবো খাবো দুনিয়া খাবো, খাবো খাবো মজা করে খাবো। আল্লাহর রহমত। একটা ভর্তা বানাবো, আলুর ভর্তা, ছোট ছোট লাল আলু, আচার দিয়ে প্রথম খাবো। তেলে চটচট চটচট হচ্ছে, আর একটু নাড়াচাড়া করে নামায় ফেলবো। মজা হয়েছে না গাইস? কিসের আচার? আম, আপেল, আলু বোখরা, তারপর হচ্ছে তেঁতুল, 4টা জিনিস দিয়ে আমের আচার। আচার খেয়ে দেখেন কেমন হলো। হয়ে গেল আমার মজাদার আচার, মিক্সড আচার। আল্লাহ হাফেজ।